نحمده ونصلي على رسول الكريم أما بعد হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি আল্লাহ রাসূল বর্ণনা করেন আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন কোন ইমানদার ব্যক্তি আখিরাতের জরুরি ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে তিনি জলসার দিকে রওনা হয় মাহফিলে দিয়ে আসতে থাকে ওই অবস্থায় তার প্রত্যেক টাকায় প্রত্যেক কদমের মেনে বিকল্প কদমের ইবাদত আর প্রত্যেক কদমের বিনিময়ে দীর্ঘ 1 বছর 12 মাস বিনামূল্যে ইবাদত বন্দী করে যে অকল হাসিল হয় প্রতিটা কদমের দ্বারা সেই সর্বদান করে ফজিলত কল্পনার বাহিরে। তাহলে যাদের বাসা বাড়ির নিকটে 100 কদম লেগেছে এই মাহফিল বুঝতে হাদিসে ঘোষণা মধ্যে কত 100 বছর বিনামূল্যে ইবাদত বন্দী আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। অনেক দূর থেকে এসেছে গাড়িতে আসে যাওয়ার হিসাব হবে স্বাভাবিকভাবে পায়ে হেঁটে আসতে কদম মেলতে হয় 20,000 কদম লাগে 1 লক্ষ কদম লাগে 1 লক্ষ বছর বিনামূল্যে বন্দী আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে তাদের ধারণা যে মাইকের বিশাল আওয়াজ ঘরে বসে দোকানে বসে শোনা যায় মাহফিলে যাওয়ার প্রয়োজন কি বিশাল আওয়াজ বাসা ঘরে বসে দোকানে বসে বাড়িতে শুনি আপনার পার্থক্যটা বুঝে আসছে কিনা কলমনে হুজুরের থেকে উচিত হাজির হওয়া যে ফজিলত যা চিন্তার বাইরে কল্পনা হবে কারণ চরম ওজোর ব্যতীত কারো পক্ষে মাহফিলের থেকে দূরে থাকা উচিত নয়। হাদিস মধ্যে উল্লেখ আছে আল্লাহ বর্ণনা করেছেন যে ঈমানদার ব্যক্তি আখিরাতে ইলম হাসিল উদ্দেশ্য নিয়ে আসতে থাকে ওই বছর তার প্রত্যেক কদমের বিনিময়ে মদিনাতান ফিল জান্নাহ প্রতিটা কদমের বিনিময়ে তার ফিরস্তির একটা শহর নির্মাণের ব্যবস্থা করে। আল্লাহ আরো বর্ণনা করেছেন যে ঈমানদার ব্যক্তি ওই কোরআন হাদিস তত্ত্ববিদ দরবারে আসতে থাকে আখিরাতের ইলম হাসিল উদ্দেশ্য নিয়ে তার প্রত্যেকটা কদমের বিনিময়ে যাওয়ার সময় যে রাস্তা যে ওই বছর যে জমিনের মধ্যে আসতে থাকে ওই জমিন তাস্তাগফির লাহু তাদের দোয়া করতে থাকে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে এই ইমানদার ব্যক্তির জীবনে গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। কত ফজিলত চিন্তার বাইরে কিন্তু এইবার কোরআন হাদিসের বহু জায়গায় দিনী মাহফিল ইন্তজাম করা দিনীভাবে যোগদান করা ইলম হাসিল করে ফজিলত সম্পর্কে উল্লেখ আছে যা অল্প সময়ে বর্ণনা করা কিছু সম্ভব নয় কাজে চরম পর্যায়ে ওজোর ব্যতীত কারো পক্ষে মাহফিলের থেকে দূরে থাকা উচিত নয়। এই হাদিসের মধ্যে আরো উল্লেখ আছে হুজুর মাজলিস ইলমে খায়রুল মিনাল ফারাকাতি ওয়া রিয়াদাতি বাইনা ফিল জানাতি ইলমের মজলিসে নেক নিয়ে হাজির হন হুজুর মাজলিস ইলমে খায়রুল মিনাল ফারাকাতি 1000 রাকাত কবুল নামাজের রকম বলি সব আর 1000 রোগীর সাথে দেখে থাকে 10,000 জানাজার নামাজ শরীক হলে কোটি কোটি আল্লাহ দান করেন তার অধিক সব দান করেন হুজুর মাজলিস ইলমের মাহফিলে নেক নিয়তে হাজির হওয়ার সাথে সাথে। এই কোরআনের বিভিন্ন শাখায় এই সম্পর্কে আপনার উল্লেখ আছে যা চিন্তার বাইরে কল্পনা দুরশিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মহান রব্বুল আলামিন এই মানুষের জন্য ইহজগৎ পরজগৎ দুই জগৎ সৃষ্টি করেছেন। ইহজগৎ অস্থায়ী আর পরজগৎ চিরস্থায়ী। কোটি কোটি বছর ধরে ধরো আখিরাতের মৃত্যু হবে না। সে অনন্তকালের জন্য আখিরাতের 2 পর্যায়ের স্থান তৈরি করে রেখেছেন। সুখের স্থান, মৃত্যুর স্থান, দুঃখের স্থান।
সকলে ছেড়ে দিল, ভেস্তুর দানি আনবে। যে ব্যক্তি হবে সর্বনিম্ন পর্যায়ের ভেস্তি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান রাজত্ব দান করবে। একটা ছোট ভেস্তি আর কেউ হবে না। দোজখ ভোগ করার পরে সর্বশেষ ভেস্তুর দান আনবে, যে সর্বনিম্ন পর্যায়ের ভেস্তি, তাকে আল্লাহ কয়টা দুনিয়া? 10টা দুনিয়ার সমান রাজত্ব দান করবে। 10 দুনিয়ার ব্যাখ্যা লেখা আছে, এ দিয়ে হিসাবও 10 গুণ। এই পৃথিবীতে সৃষ্টির প্রথম দুনিয়া যতগুলি ফল ফলাদের গাছ তৈরি হয়েছে আছে কেমন পর্যন্ত সব মিলে 1 ভাগ, এর আরো 9 ভাগ। এই পৃথিবীতে কতগুলি দালান করে তৈরি হয়েছে আছে কেমন সব মিলে 1 ভাগ, এর আরো 9। মানুষ যে পশু পাখি যা আছে দুঃখ কষ্টের দিক বাদ দিয়ে যত শক্তি সামর্থ্য আল্লাহর প্রাপ্ত হয়ে আরাম শান্তি ভোগ করেছে করতেছে, ভোগ করবে সব মিলে 1 ভাগের আরো 9 বছর। ব্যাখ্যা এরকম শুনলাম, সর্বশেষে দোজখে যে মুক্তি হবে, দোজখে আমরা দৌড়তে সমস্ত শরীর বিশাল দেহ হবে, কয়লার মতো হয়ে যাবে। বাহাদুর হায়াত নামে আমরা বিশাল নদীতে সাগরে তাকে নিক্ষেপ করা হবে, ভাসমান অবস্থা থাকে। বিশাল গাছে যদি আগুন লাগে পুড়ে কয়লার মতো হয়ে যায়, নদীতে ফেললে পানিতে ফেললে ভাসমান অবস্থা থাকে না। এই সর্বশেষ যে মুক্তি পাবে হাদিসে উল্লেখ আছে, এক একজন দোজখী আল্লাহর গজবের নজরে চামড়াটাই হয়ে যাবে 42 গজ পুরু। নাউযুবিল্লাহ। বাইনা মাসযিদ ওয়া বাইনা মক্কা ওয়া মদিনা, আল্লাহর গজবের নজরে ময়দানে হাসরে এক একজন দোজখী মানুষ বলতে বিশাল অবস্থা হবে যে মক্কা মদিনার কবরের একদিকে অন্যদিক মক্কা মদিনার 13 দিনের বিশাল রাস্তা হয়ে যাবে। এক একটা দাঁত অহংকার মতো বড় হয়ে যাবে, চামড়াটা হবে 42 গজ পর্যন্ত বিশাল আকার। ধলধল আগুন ধরে কাগজের টুকরা দেওয়া যায়, আসনা লাগতে সেই করে যায়। তো আপনার ভীষণ ধরনের আগুন যাতে ঠিক মতো পোড়ানো যায়, এই জন্য এই অবস্থা আল্লাহ করবে দুজখী। যেমন অনেক লম্বা বর্ণা সঙ্গে হলো এই সর্বশেষ যে মুক্তি পাবে, মুক্তি পাবে থাকে বাহারুল হায়াত নামে সাগরের মধ্যে নিক্ষেপ করা হবে। কয়েকশো বছর ভাসমান অবস্থা থাকে। কয়দিন? কয়েক শত বছর। আল্লাহ হুকুম ফেরেশতা এক পর্যায়ে কিনারায় তাকে তুলবে, লড়াচড়া করতে পারবে না, পানি ঢালতে থাকবে, পানি ঢালতে যাবে কয়েক শত বছর। এইভাবে কোনো লড়াচড়া করতে পারবে না, পানি ঢালতে 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 এক পর্যায়ে শরীরের আপনার সাইড কপাল এইভাবে চামড়ার রং ধারণ করে, পানি ঢালতে আবার এক পর্যায়ে হুশ প্রাপ্ত হবে, শক্তি সামর্থ্য পাবে, বসতে আপনার সক্ষম হবে। তখন এক একবার দোজখের দিকে তাকাবে, ভিতর সন্তুষ্ট হয়ে যাবে, যা কল্পনার বাহিরে কারো পক্ষে ব্যাখ্যা করা হবে, এমন ভাবে আতঙ্ক করবে। আবার ভেস্তের দিকে তাকাবে, এমন আনন্দিত খুশি হবে যা দুনিয়ার কারো পক্ষে আপনার আন্দাজ করা বুঝা ব্যাখ্যা করলে সমান এইরকম খুশি। আমার দোজখে তাকাবে, ভিতর বন্ধ আল্লাহ আল্লাহ সমস্ত বলুন সেই আল্লাহ দুনিয়া আমাকে এই ভীষণ দোজখের আযাব থেকে আমার নাজাত দান করেছে। এই কয়েকশো বছর তুমি সঙ্গে থাকবে 2 জন ফেরেশতা, সঙ্গে থাকবে 2 ফেরেশতা। এক পর্যায়ে তাকে পরামর্শ দিয়ে আল্লাহর বান্দা, আল্লাহ দোজখ থেকে রক্ষা করছে, দোজখের ভীষণ রকম আযাব দোজখ থেকে সামনে তো ফেরেশতার গাছ দেখা যায়, ওই জায়গায় যদি আমাদের কত না ভালো হইতো।
আপনি আল্লাহর কাছে দোয়া করেন, রাগান্বিত হয়ে যাবে যে আমি দোজকে থাকার অবস্থায় দোজকের অকল্পনীয় আযাব গজব আমি কত হাজার কত লক্ষ লক্ষ আল্লাহর কাছে কান্নাকাটি করছি, বলছি আল্লাহ তুমি আমাকে দোজকের থেকে বাঁচাও। আর আমার কোনো আবেদন নাই, কোনো রক্ষা করো। এখন আমি কত হাজার লক্ষ আদা করেছি, কোনো সীমা সংখ্যা নাই। কোন মুখে আবার নতুন করে আমি আল্লাহর কাছে আবেদন করি যে গাছের নিচে বসে দাও, তুই ফেরেশতা চুপচাপ থাকবে। কত চুপচাপ থাকার পরে বলবে আল্লাহ গফুর গফার কারিম, সব আল্লাহর সেবা দিলাম না, ক্ষমাশীল দয়াশীল আল্লাহ তো সেবা। এইভাবে বোঝার চেষ্টা করবে, আবার সে রাগ হবে, আবার এইভাবে কয়েকশো বছর সল্লাহ কান পরামর্শ রাজি হবে। এক পর্যায়ে রাজি আল্লাহকে দোয়া করবে, ওহে পরবর্তীকার ভীষণ বিষাদ করছে, তুমি আমাকে মুক্তি দান করেছো, নাজাত দান করেছো। আল্লাহ সম্মুখের দিকে বেহেশতের বিশাল গাছ বৃক্ষ দেখা যায়, দয়া করে ওই গাছ বেহেশতের যে গাছ, গাছের নিকটে পৌঁছার তুমি শুধু তৌফিক দান করো। এইভাবে কয়েকশো বছর দোয়া দেবে, কয়েকশো বছর আসমান দিয়ে এক পর্যায়ে ফেরেশতা আসার পরে এক পর্যায়ে লোক আসে কিনা যাদের সাবার জোর মাইকের আছে না, কোথার ধাও আগুনিত আদম লোক সবাইকে পারবো না, কত লক্ষ লক্ষ করেছ যে তোমার আর কোনো দাবি না করে দুজগৎ থেকে, যাতে আল্লাহ রক্ষা করে, এই তোমার আশা ছিল, এই ওয়াদা করেছ অসংখ্য, মানে আর কোনো দাবি দেওয়া তোমার নাই। এবার লোক সবাইকে পারবো না, এর ভঙ্গে অনেক কথা বলতে, তুমি কি কারণে অঙ্গীকার ভঙ্গ করেছ আমার কাছে নিকটে দেওয়ার জন্য? আল্লাহর কাছে তুমি কয়েকশো দোয়া শুরু করেছো, এর কারণ ওয়াদা ভঙ্গ করছো কেন? অঙ্গীকার ভঙ্গ তুমি কেন করেছ? তোমার তো কথা ছিল আল্লাহ আগে আমার কোন দাবি দেবো না, আল্লাহ খালি দোষ বাঁচাও, আর কিছু চাই দোষ বাঁচাও। তাহলে আবার তুমি কয়েকশো এইভাবে শুরু করছো কেন? কারণ সব অন্যথায় কি হয় বলা যায়, কঠিন ধমক দিয়ে চলে যাবে ফেরেশতা। তখন এই দুজন ফেরেশতার সাথে এই ব্যক্তি ঝগড়া লাগবে, রাগ দোষো। আমি তাকে বলছিলাম যে আমি কতবার যে আল্লাহকে ওয়াদা করছি, আর নতুন করে কিছু দাবি করতে পারবো না, তোমাদের সল্লাহ কান পরামর্শে আমি দোয়া করার পর সেই ধমক আসছে। ভবিষ্যতে কি হয়, সামনে কি হবে এইভাবে কান্নাকাটি শুরু করে এক ফেরেশতা নীরব হয়ে যাবে, সহ তেন তুলে কাঁদবে, ওই ব্যক্তিও দুই ফেরেশতা। এক পর্যায়ে দুই ফেরেশতা বলবে আল্লাহর বান্দা শান্ত হন, শান্ত হন, কারণ পাওয়া গেছে, কারণ কারণ তো বলে কি কারণ পাওয়া গেছে? কারণ দলিল পাওয়া গেছে। কিভাবে? কোরআন শরীফতে মানতে হবে, আল্লাহর কোরআন মানতে হবে না, কোরআন তো ঠিক আছে। আল্লাহর কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহ আল্লাহ বলে আমার রাসূল আমার পক্ষ থেকে আপনি ঘোষণা করুন, ওই আল্লাহর সমস্ত বান্দাগণ যারা গুনাহ করতে পাপ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছ, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। এখন যদি আমরা কোনো আশা না করি, তাহলে এই আয়াত অমান্য করা হয় না। আল্লাহ তো বলছে আল্লাহর কাছে আমাকে আশা করার জন্য। এখন কিছু দাবি আয়াত অমান্য করা হয়, আসুক ফেরেশতা ধম কম ধমকাইছে না, এই আয়াতের দ্বারা তাকে আমরা জব্দ করবো। সে কি কোরআন অমান্য করতে চায়? নির্দেশ সবার ফেরেশতা আসবে আসমান থেকে, আসার পর তিনজন মিলে ফাঁকরাও করবে। আমরা তো কম আমাদের বৎসনা নিন্দা করেন, ভীষণ নিন্দা করতেন, ভৎসনা করতেন, ধমকাইছেন। আপনাকে কোরআন অমান্য করতে চান, কোরআন তো ঠিক রাখতে
হিয়ানি করো বলে কথা এই যে আল্লাহ বলছে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে করুন ওই সমস্ত বান্দাগণ যারা গুনাহ করতে করতে পাপ করতে করতে সীমা অতিক্রম করে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তাহলে আশা করার কথা বলছে আর আপনি আমাদের দমকাইছেন কিছুদের দাবি দাও না করতে এই আয়াত কোরআন অমান্য করে লাজ স্তম্ভিত হয়ে যাবে। আল্লাহর কাছে বলে আল্লাহ মানে কোরআন অমান্য করতেছে আমারও 3 দিন পাকড়াও বসে আল্লাহ হাস দিবেন। আল্লাহ কি করবেন? হাসার অর্থ কি? আল্লাহ সেন দয়া মোহাম্মদ বার বান্দা তো কত আমার আয়াতে তোমাকে করে তা আমাকে তো জব্দ করতেছে আয়াত আমি না বুঝি কাজে এখন আশা না করে যে আয়াত অমান্য হয় না কোরআন কোরআন তো ঠিক থাকতে হয়। যাও গাছে গাছে পুষে আসমান দেখে আল্লাহ কান্নাকাটি দোয়া কবুল করে চলেন গাছে পুষে গাছে গাছে পুষে হাদিস মধ্যে উল্লেখ আছে মৃত্যুর ভেষজের মধ্যে এমন বৃক্ষ রয়েছে যদি কোনো লোক ফোরানুবে সওয়াল হয় দেখবে 100 বছর দৌড়াতে থাকে ফলা ইয়াকদাউ হয় একটা গাছের ছায়া এরিয়া অতিক্রম করতে সক্ষম হবে না। ভেষজের ভিতরে অগণিত গাছ এক একটা গাছের সম্পর্কে বলা আছে তার ডালপালা এত দূর দূরান্ত ছড়ানো ঘোড়ার পেছনে 100 বছর দৌড়ায় ফলা ইয়াকদাউ এক একটা গাছের এরিয়া অর্থাৎ ছায়া অর্থাৎ এরিয়া অতিক্রম করতে সক্ষম হবে না। বড় গাছগুলি অতিক্রমে 500 বছর লাগবে হাদিস আছে। এই গাছের অনুভব শক্তি আছে। আল্লাহ তোমাদের অন্তরে যেভাবে ইচ্ছা করবে ভেষজ দেওয়ার পরে যেভাবে অন্তরে যাবে সেইভাবেই তোমরা আমার নিয়ামত তোমরা ভোগ করতে পারবে। যদি কোনো ভেষজ না মনে মনে চিন্তা করে যে ভেষজের গাছের কাছে গাছের ফল এই গাছে তার ডাল সব ফল আমার কাছে এটা আপনি করে পৌঁছে দেন ও গাছে বুঝতে পারবে সোহান ওই গাছে ফল সব ডাল তার কাছে যদি মনে মনে চিন্তা করি আমার হাতে আমি পারবো না আমার মুখের মধ্যে আসো তোমাদের অন্তরে যেইভাবে যায় সেইভাবে তোমরা এই নিয়ামত ভোগ করতে পারবে মুখের মধ্যে আসো সোহান। গাছে কি দৌড়াতে পারে? ভেষজের গাছ ওই বাংলাদেশ দিকে যাবে তার ইচ্ছা করে তার সাথে ছায়ার মতো দৌড়াতে পারে থাকবে সব। বড় গাছে একবার মধ্যম পর্যায়ে বাতাস প্রবাহিত হইলে একটা সুন্দর আওয়াজ হয় না? রেন্ডি গাছে সুর হয়। ভেষজের ভিতরে অগণিত গাছ ভেষজের যে বাতাস প্রবাহিত তাতে এমন মধুর সুর উৎপন্ন হয় যা এই পৃথিবীতে এমন মধুর সুর হয় না কিয়ামত পর্যন্ত হবে না। মধ্যম পর্যায়ে যে বাতাস রোধ হইলে বড় গাছে একটা সুর হয় না? ভেষজের মধ্যে এমন সুর যা এই পৃথিবীতে মধুর সুর হয় না কিয়ামত হবে না এরকম মধুর সুর বাহিত সোহাব। যারা গান বাজনা হারাম হারাম বাদ্যবাজনা থেকে বিরত থাকবে বেহুদার থেকে কথা বলার শোনার থেকে থাকবে এরা এই মধুর সুর পাবে। আর দুনিয়াতে যারা বেহুদা গল্পগুজব করে বেহুদা কথা কয় বেহুদা কথা শুনে হারাম বাদ্যবাজনা শুনে এরা থেকে বঞ্চিত হবে না? বঞ্চিত হবে। যাই হোক ওই বান্দার কাছে মনে হবে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সে সব থেকে বেশি আরামে আছে। তার কাছে মনে হবে ভেষজে ঢুকতেও পারছি খালি গাছের তার মনে হবে আমি সবচেয়ে সুখী। কয়েকশো বছর অতিবাহিত হবে অতিবাহিত হওয়ার পরে লম্বা আমি ছোট খাটো করে বর্ণনা করতেছি ভেষজের গেট আপনার দেখা যাবে হাদিস উল্লেখ আছে ভেষজের যে আলোকসজ্জা আপনার আলোকসজ্জা 1000 বছরের দূরত্ব থেকে দেখা যাবে।
আপনার সুগ্রান আলোক সাজ্জা ইত্যাদি কত 1000 বছরের দূর থেকে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কয়েকশো যাওয়ার পরে সঙ্গে যে 2 ফেরেশতা আবার তার সাথে তারা কান বড় শুরু করবে, সল্লা দেওয়া শুরু করবে। তাহলে তো ভীষণ রক্ষা করছে, গাছের দিকে তৌহিদ দিছে। এখন যদি কোনো রকম ফেরেশতার গেটের ভিতরে যাওয়া তো কতই না ভালো হইতো, কতই না উত্তম। তুমি এই বেশি মাঝে কথাবার্তা বলবে না, এই সল্লা দেয় ঠিক থাকবে। সল্লা দেওয়ার পর এক পর্যায়ে আগুন নিচে যে অবস্থা হয়েছিল, যদি দলিলগুলি না পাওয়া যেত, আয়াত না কি অবস্থা হইতো আল্লাহ। তো বলে আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল, গফুর, গফার, কারিম, আল্লাহ সেবা দিন আমরা এই বুঝে থাকবে, বুঝে আপনার বুঝিতে থাকবে। কয়েকশো বছর অতিবাহিত হবে, সঙ্গে রাজি হবে। এবার রাজি হওয়ার আল্লাহকে দেওয়া শুরু করবে। ওই পরবর্তীকালে ভীষণ থেকে তুমি মুক্তি দান করেছো, ভেসে অকল্পনীয় বৃক্ষের কাছে তুমি তৌফিক দান করে। ভেসে গেট দেখা যায়, তুমি দয়া করে মেহেরবানি করে ভেসে গেটের ভেতরে প্রবেশ করে তুমি সুযোগ তৌফিক দান করো। এইভাবে দোয়া যাবে কয়েকশো বছর। কদিন? কয়েকশো বছর। আসমান থেকে আসার পরে আগের যে ধমক রাগ বসে যায় আরো 100 গুণ বেশি। যাদব কোথার কোনো ঠিক নেই, ওদা ঠিক নাই, ধন সামলাইতে পারো না। দোদমের জায়গা অবস্থা হাজার লক্ষবার অঙ্গীকার করছো, ওদা করছো, আর তোমার দাবি দেওয়া নাই। এটা আমার গাছা নিকট আসা কান্নাকাটি শুরু করেছো, এটা আল্লাহ কবুল করছে। এখন আবার দেশের ভিতরে যাওয়ার জন্য তুমি কয়েকশো বছর আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছো। এর কারণ দর্শাইতে হবে। ওদার উল্টো হয়েছে না, আল্লাহর কাছে তুমি আল্লাহ আর কোনো দাবি প্রত্যেকবার দেবে বললাম আর কোনো দাবি দাও না, কেন ওদা খেলাম আগে সে কঠিন ধমক দিয়ে চলে যাবে। তখন এই 2 ফেরেশতার সাথে ঝগড়া লাগবে। কি করবে আপনার? কান্নাকাটি শুরু করবে, কি হবে বলা যায় না। এক পর্যায়ে বলবে বান্দা শান্ত হন, শান্ত হন। দলিল পাওয়া গেছে, কারণ পাওয়া গেছে, কারণ পাওয়া গেছে। কি কারণ? কাফেরাতে কুফরির থেকে তো বাঁচতে হবে। ওয়াদা বেশি না ঈমান রক্ষা বেশি? আমলের সাথে লাখো কোটি ঈমান বেশি না? ঈমান তো বাঁচাইতে হবে, কুফরির থেকে বাঁচতে হবে। কি করো না আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল্লাহর রহমতের আশা না করা, বেঈমান হয়ে যায়, কুফরি কাফের হয়ে যায়। কাজেই ঈমান তো বাঁচাইতে হবে। ঈমান সবকিছু উঠতে কি না, লাখ নামাজ আর ঈমান কোনটার মর্যাদা দেবে? ঈমানের বেশি না? ঈমান তো রক্ষা করতে কুফরির থেকে বাঁচতে হবে, কাফের হয়ে যাইতে হয়। আমরা সামনে আশা না করে দাবি দেওয়া না করে আয়াতে বলতেছে আসুক আমাদের কম হামকে জমি দিছে না, বসটা করছে না, এদের দ্বারা আমরা তাকে জব্দ করবো। ফেরেশতা আসার পর 3 জন মিলে বাকি হবো। আপনাকে বেঈমান করতে চান, কাফের বানাইতে চান, কম করে আমাদের হামকে জমি দেন নাই। এই যে আয়াত দেখেন, যদি সামনে কোনো আশা না করা যায় তাহলে ঈমান নষ্ট হয়ে যায়, কুফরি লাগে না, কুফরিতে নষ্ট হবে। আল্লাহ কাছে বলে আল্লাহ আমি এটাকে বেঈমান বানাইতে চাই, কাফের বানাইতে চাই। আমার 3 জনের সব সৃষ্টি করছে, আল্লাহ দেবেন হাস। আল্লাহ হাসের অর্থ লাসেন হ আল্লাহ, আল্লাহ তো ঠিকই বলছে, তো আমার আয়াত, আমার আয়াত, আমি আয়াত আমি না করেছি, ঈমান তো রক্ষা হয় না, কুফরির থেকে বাঁচতে হয়। ভেসের ভিতরে প্রবেশ করে, প্রবেশ করাই দিবে, কয়েকশো অতিবাহিত হবে। আল্লাহ এক পর্যায়ে বলবেন বান্দা আপনি কি অবস্থা আছো? বলবে আল্লাহ তোমার মখলুকাতের ভিতরে, সৃষ্টিজগতের ভিতরে সবচেয়ে বেশি আমি আরামে সুখে আছি। আমার মতো মনে হয় যে কেউ আরামে সুখে নাই, অথচ নির্দিষ্ট কোনো বাড়ি ঘর থাকবে। তাহলে বলবেন তোমার যদি নির্দিষ্ট বাড়ি হয় তাহলে ভালো হয় না? তাহলে উত্তম হয়। তাহলে বলবেন এক কাজ করো, আমার কাছে একটা দুনিয়ার সমান জায়গা তুমি দোয়া করো, আবেদন করো। এই বান্দা আশ্চর্য হয়ে যাবে, একটা দুনিয়ার সমান জায়গা আল্লাহ তুমি আল্লাহ হইয়া ঠাট্টা করো বান্দার সাথে, এটা কি সম্ভব? একটা দুনিয়ার সমান
আল্লাহ আল্লাহ হইয়া বান্দার সাথে ঠাট্টা করি না, আমি বলছি তুমি আমার কাছে একটা মনে মানবে না, কিন্তু আল্লাহ হুকুমতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, করবার দিকে তুমি দয়াবান মেহেরবান, দয়া করে মেহরবানি করে একটা দুনিয়ার সমান রাজত্ব জায়গা আমাকে দান করো। কয়েক শত বছর দয়া দেবে, কত দয়, কয়েক শত বছর জোর সোহান। বান্দা দিয়ে আমার কাছে একটা দুনিয়ার সমান রাজত্ব চেয়েছ, আমি তোমার দোয়া কবুল করে 10টা দুনিয়ার সমান রাজত্ব তোমাকে দান করলাম। বান্দা বলে আল্লাহ এইবার তো পুরাই ঠাট্টা, আগে যে একটা এটাই তো বুঝে তোমার সম্ভব 10টা দুনিয়ার সমান। আল্লাহ রূপে বলবেন দুনিয়ার আগে আমার সাথে নিয়েও ছিল, পুরো জায়গায় দাবি করলে আবেদন করলে যা আবেদন করে তার অর্ধেক দেয়, 12 দেয়, বেশি দয়া বোনের সমান সমান দেয়। আমার কাছে একটা দুনিয়ার সমান রাজত্ব তুমি চেয়েছ, আমি একটা দুনিয়ার সমান তোমাকে রাজত্বের জায়গা দেয়। দুনিয়ার আলার আমার কাছে পার্থক্য থাকে কোথায়, আমি আসমানের মালিক, রহম সব কিছু মালিক আমি আল্লাহ, আমার একটা দুনিয়ার আলাদা পার্থক্য থাকে। কাজে আমার শক্তি সমান বলে রাখার জন্য একটা দুনিয়ার সমান তুমি জায়গা রাজত্ব, আমি 10টা দুনিয়ার সমান রাজত্ব তোমাকে দাও। হাদিসে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু অনেক সময় দরুদ ওয়াজ নসিহত তালিম 3বার বলবো, যাতে সবাই ঠিক বিষয়টা স্পষ্ট হয়ে যায়, স্মরণ থাকে। এই সংখ্যায় বলবো সকলে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত আমরা জামাল হাদি নায়েব রাসূলের কাছ থেকে মহা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছি। শুরুতেই মাহফিলের ফজিলত সম্বন্ধে আমরা শ্রবণ করেছি। প্রতিটা কদমের বিনিময়ে যারা মাহফিলের উদ্দেশ্যে রওনা হবে, খাঁটি হক্কানি আলেমের দরবারে আসতে থাকবে, তাদের প্রতিটা কদমে আল্লাহ পাক 1 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। পুরা গাছটার অবস্থা কিরকম হয়, আবার এটা যদি পানিতে ফেলানো হয় তখন এটা ভাসতে থাকে। কয়লা ভাসে কিনা, যেভাবে ভাসতে থাকে ওই রকম ভাবে বাহরুল হায়াত নামে যে সাগর আছে, সেই সাগরের ভিতরে এই দুজক থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে নিক্ষেপ করা হবে। ভাসতে থাকবে, ভাসতে থাকবে, ভাসতে ভাসতে এইভাবে কয়েক শত বছর ভাসতে থাকবে। এক পর্যায়ে তাকে ওই বাহরুল হায়াত নামক সাগর থেকে কিনারায় উঠানো হবে। আপনার আল্লাহর পক্ষে ফেরেশতা থাকবেন তার খেদমতের জন্য। ফেরেশতা পানি ঢালতে থাকবে, পানি ঢালতে ঢালতে এইভাবে শত শত বছর পার হয়ে যাবে। এক পর্যায়ে তার কপালের দিক থেকে একটু চামড়ার বর্ণ ধারণ করবে, বলে সুবহানাল্লাহ। এইভাবে আরো শত শত বছর সেবা যত্ন করার পরে এক পর্যায়ে সে কোন রকম হুঁশ ফিরে পাবে, একটু বসতে পারবে। বসার সঙ্গে সঙ্গে সে আপনার ভেস্তের দিকে তাকাবে। ভেস্তের দিকে যখন সে তাকাবে তখন সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার সে দোজখের দিকে তাকাবে, দোজখের ভয়ঙ্কর অবস্থা দেখার পরে ভীত সন্ত্রস্ত হবে। সংক্ষিপ্ত কথা হচ্ছে এইভাবে 2 জন ফেরেশতা তার তত্ত্বাবধানে আপনার আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত থাকবেন। ওই ফেরেশতা তার খেদমত করতে থাকবে। এক পর্যায়ে তাকে বলবে যে ওই যে দূরে দেখা যায় বেহেশতের গাছ, তুমি আল্লাহ পাকের কাছে আবেদন করো, যদি বেহেশতের গাছের কাছে তুমি যেতে পারতে কতই না ভালো হতো। এইভাবে আল্লাহ গফুর, গাফার, কারীম, সত্তার এই সমস্ত গুণবাচক নামগুলো বলতে থাকবে। এইভাবে তাকে কান পরামর্শ দিতে থাকবে। সে রাজি হবে না, বলবে না আমি আল্লাহ পাকের কাছে এই আবেদন করতে পারবো না, কেননা
দোজখে থাকা অবস্থায় আমি আল্লাহ পাকের কাছে শত শতবার ওয়াদা অঙ্গীকার করেছি, শুধু দোজখ থেকে আমি একটু বাঁচতে চাই, মুক্তি চাই। দোজখ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছেন, বলে সুবহানাল্লাহ। আমি বেহেশতের গাছের কাছে যাওয়ার আবেদন করতে পারবো না। সংক্ষিপ্ত কথা, এক পর্যায়ে সে রাজি হবে, ওই দুই ফেরেশতার পরামর্শে আপনার রাজি হয়ে যাবে। তখন আসমান থেকে আবার ফেরেশতা নাজিল হবে এবং বলবে যে, হে আদম সন্তান, তুমি তো ওয়াদা অঙ্গীকার করেছিলে শুধু দোজখ থেকে মুক্তি, এখন বেহেশতের গাছের কাছে যাইতে চাও। এইভাবে ধমক শুরু করবে এবং তার যে ধমক এত কঠিন ধমক হবে যে মাইরের চাইতেও বেশি। তখন কারণ দর্শনের জন্য ওই ব্যক্তি, ওই যে ফেরেশতা সময় দিয়ে যাবে, নির্দিষ্ট সময়ের ভিতরে কারণ দর্শাই দেবো, অন্যথায় কি হয় বলা যায় না। এইভাবে ধমক দিয়ে চলে যাবে। তারপর এই তিনজন তর্ক শুরু হয়ে যাবে। এই ব্যক্তি বলবে, আমি তো ওই গাছের কাছে যাওয়ার আবেদন করতে আমি রাজি ছিলাম না, কিন্তু আপনাদের কথায় আমি রাজি হয়েছি, এখন যে ধমক এসেছে কি হয় বলা যায় না। তখন ফেরেশতারাও আপনার এক পর্যায়ে তারাও কান্নাকাটি শুরু করবে। আবার এইভাবে কত শত শত বছর অতিক্রম হয়ে যাবে। এক পর্যায়ে ফেরেশতারা বলবে, কারণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। কি কারণ পাওয়া গেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করেছেন, হে আমার হাবিব, আপনি বলে দিন আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ, সীমা অতিক্রম করে গুনাহ করেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। বলে সুবহানাল্লাহ। তোমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না আল্লাহ পাক, এই ব্যাপারে কালামে পাকে ঘোষণা করেছেন। কাজে আল্লাহর রহমতের আশা যদি করা না হয়, রহমত থেকে নৈরাশ হতে আল্লাহ পাক নিষেধ করেছেন। তো কাজে আল্লাহ দয়াবান, মেহেরবান, সবচেয়ে বড় দয়াবান তিনি, তার কাছে তো অবশ্যই রহমত প্রার্থনা করতে হবে। সংক্ষিপ্ত কথা, এই আয়াত উপস্থাপন করবে নির্দিষ্ট সময় যখন ফেরেশতা আসবেন, তখন এই আয়াত উপস্থাপন করবেন ওই দুইজন এবং এই যে দোজখ থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সকলের শেষে এই ব্যক্তি বলে যে, এই তো কোরআনের আয়াত পাওয়া গেছে, আপনি কি কোরআনের আয়াত অমান্য করতে চান নাকি? তো সংক্ষিপ্ত কথা, কোরআনের আয়াতের মাধ্যমে ফেরেশতাকে জব্দ করে ফেলবে। ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি নাকি কোরআন অমান্য করাইতে চাই। তখন এক পর্যায়ে আল্লাহ পাক বলবেন যে, কোরআনের মাধ্যমে তো তোমাকে জব্দ করা না, বরং আমি তো আয়াত নাযিল করেছি, এটা তো আমাকেই বলতেছে। কাজে যাও, তাকে বেহেশতের গাছের কাছে নিয়ে যাও। বলে সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। তো সংক্ষিপ্ত কথা, বেহেশতের গাছের কাছে নেওয়া হবে। এরপরে আবার ফেরেশতা, দুই ফেরেশতা সঙ্গে যে থাকবে, কান পরামর্শ দিতে থাকবে। বলে, ওই যে দূর থেকে দেখা যায় বেহেশতের গেট দেখা যায়, যদি বেহেশতের গেটের ভিতরে যাওয়া যায় তো কতই না ভালো হতো। আবার সে রাজি হবেন, এক পর্যায়ে আবেদন করবে, তখন আবার ওই ফেরেশতা আসবে, আবার ফেরেশতা এসে ধমক দিয়ে যাবে। এইভাবে এক পর্যায়ে কোরআনের আয়াতের মধ্যে এসেছে, সূরা ইউসুফের মধ্যে, যে যারা আল্লাহ পাকের রহমতের আশা না করে তারা বেঈমান, কাফের। বলে নাউযুবিল্লাহ। তো কোরআনের আয়াত তারা পেশ করবে যে কাফের বেঈমান ছাড়া কেউ আল্লাহর এই রহমত থেকে নৈরাশ হতে পারে না। কাজে আসুক ফেরেশতা, আমাদেরকে কি কাফের বানাইতে চায় নাকি? এই সূরা ইউসুফের আয়াতের মাধ্যমে তারা ফেরেশতাকে জব্দ করে ফেলবে। এই ফেরেশতা পরে এক পর্যায়ে আল্লাহর কাছে আবেদন করলে আল্লাহ পাক বলে, যাও, কাফের হওয়া থেকে তো বাঁচাতে হবে। তো কাজেই আল্লাহ পাক অনুমতি দিবেন, যাও বেহেশতের গেটের ভিতরে যাও। বেহেশতের গেটের ভিতরে যাবে, বেহেশতের ভিতরে ঘোরাফেরা করবে, কিন্তু বেহেশতের মধ্যে কোনো তার স্থায়ীভাবে কোনো বসবাসের বাড়ি ঘর নাই। এইভাবে কয়েক শত বছর যাবে। এক পর্যায়ে আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন, ওহে বান্দা, তুমি কিরকম, কি অবস্থায় আছো? তখন সে বলবে, হে পরওয়ারদিগার, তোমার সৃষ্টির ভিতরে আমি মনে হয় সবচেয়ে বেশি আনন্দে আছি, সবচেয়ে বেশি সুখী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও বান্দা, তোমার তো কোনো বাড়ি ঘর নাই, নির্দিষ্ট কোনো বাড়ি ঘর নাই। যদি একটা নির্দিষ্ট বাড়ি ঘর হয় তাহলে কেমন হয়? বান্দা বলবে যে, আল্লাহ, তাহলে তো অনেক ভালো হয়, উত্তমের উত্তম হয়। তখন আল্লাহ পাক এক পর্যায়ে বলবেন, একটা দুনিয়ার সমান বাড়ি, একটা দুনিয়ার সমান রাজত্ব তুমি আমার কাছে আবেদন করো। বলে সুবহানাল্লাহ।
একটা দুনিয়ার সমান বাড়ি, একটা রাজত্ব পাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদনের কথা আল্লাহ পাক বলবেন। তখন এক পর্যায়ে বান্দা বলবে, আল্লাহ তুমি হয়তো ঠাট্টা করছো। আল্লাহ বলবেন, আমি বান্দার সাথে আমি আল্লাহ হয়ে ঠাট্টা করি না। এক পর্যায়ে সে একটা দুনিয়ার সমান রাজত্ব পাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করবে। এতে আবেদনে যাবে কয়েক শত বছর। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আবেদন মঞ্জুর করে জানিয়ে দিবেন, বান্দা তুমি একটা দুনিয়ার সমান রাজত্ব চেয়েছো আমার কাছে, আমি 10টা দুনিয়ার সমান রাজত্ব তোমাকে দান করলাম। জোরে সুবহানাল্লাহ। এইবার বান্দা বলবে, আল্লাহ তুমি মনে হয় আসলে আমার সাথে ঠাট্টা করতেছো। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হয়ে বান্দার সাথে আমি ঠাট্টা করি না। দুনিয়ার রাজা বাদশাদের নিয়ম ছিল, দুনিয়ার রাজা বাদশাদের কাছে যদি কেউ কোনো কিছু আবেদন করতো তাহলে অর্ধেক দেয়, 12 আনা দেয়, বা পুরোপুরি দিলে যতটুকু আবেদন করা হয় ততটুকু দেয়। আমি তো বাদশার বাদশা মহারাজা, আমার কাছে একটা দুনিয়ার সমান রাজত্ব তুমি আবেদন করেছো। আমি যদি একটা দুনিয়ার সমান রাজত্ব তোমাকে দান করি, তাহলে দুনিয়ার বাদশা আর আমি যে মহারাজা বাদশার বাদশা, আমার মধ্যে কোথায় দুনিয়ার বাদশা এবং আমার ভিতরে পার্থক্য থাকে কোথায়? বলে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন যে তুমি একটা দুনিয়ার সমান রাজত্ব দান করেছো, আমি তোমাকে 10টা দুনিয়ার সমান রাজত্ব দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাই হলো সবচেয়ে গরিব ব্যক্তি, সকলের শেষে যে মুক্তিপ্রাপ্ত হবে তাকে আল্লাহ পাক 10টা দুনিয়া সমান রাজত্ব দান করবেন। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বড় ভেস্টি কত যে নাজ নিয়ামত পাবে, কিন্তু অনেক কল্পনার বাহিরে। আল্লাহ পাক আমাদের সকলকে ভেস্টের উপযোগী হওয়ার এবং সে অনুযায়ী শিক্ষা আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। চিরস্থায়ী আখাতে আমরা আল্লাহর কাছে ভেস্টুদান চাই কিনা? কারা কারা চাই? আল্লাহ কবুল করুন সবাই বলুন। এই ভেস্টুদান যদি পেতে হয় তাহলে আমাদের কি করণীয়? এটা বড় কথা। আমাদের জন্য সম্বল কি সম্বল সংগ্রহ করতে হবে, এটা সবচেয়ে বড় কথা। সংখ্যায় কথা, আল্লাহর দ্বীন ইসলাম যারা কবুল করবে তাদের জন্য চিরস্থায়ী লোক আগের হাতে ভীষ্মদান। আর যারা দ্বীন ইসলাম গ্রহণ করবে না, কবুল করবে না, তাদের জন্য কি ভীষণ দুর্ভোগ। সবাই খুশি কিনা? কোটি কোটি মুসলমান প্রত্যেকের দাবি, প্রত্যেকের ধারণা যে আমরা আল্লাহর দ্বীন ইসলাম কবুল করছি, কাজী আমরা মুসলমান। এই ধারণা কিনা, দাবি কিনা? পৃথিবীর যত মুসলমান প্রত্যেকের এই ধারণা, এই দাবি যে আমরা আল্লাহর দ্বীন ইসলাম আমরা গ্রহণ করছি, কবুল, কাজী আমরা মুসলমান। কিন্তু হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী আছে, يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجد عامرة وهي خراب من الهدى علماءهم شر من كذاني بالسماء من عندهم تخرج الفضة وفيهم دعون। আল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার ইন্তেকালের পরে বিলম্ব হবে না, বরং সেগুলোর সঙ্গে অনেক ইসলামের থেকে কোনো কিছুই বাকি থাকবে, সুতরাং নাম বাকি থাকবে, নামে মাত্র ইসলাম, নামে মাত্র মুসলমান। ভালো যাবো কোরআন শরীফ থেকে কোনো কিছুই বাকি থাকবে না, সুতরাং বাদ দিবে কোরআন শরীফ। সবগুলো পড়াপড়ির একটা প্রথা থাকবে, যে কোরআনে আসল শিক্ষা এমন থাকবে না। মসজিদগুলি অট্টালিকা দালান করা, যার জবাব পূর্ণ হবে ওহিয়া খারাপ মিনাল হুদা, ওই মসজিদটি হেদায়েতের থেকে বিরান্তে হেদায়েতে শূন্য থাকবে। ওলামাহু শারমান কাদাদিমিস সামাই, ওই নামদারি মুসলমান আলেম সমাজে আসমানের চামড়া নিচে দুনিয়াতে বদকার। আসমানে এসে বলে আমেরিকার আসে সব আসমানে নিচে না, সারা যত খারাপ বলতে হবে। সবচেয়ে বড় বদ হবে যারা
ধর্ম ধ্বংসকারী, হালালকে হারাম বলে, ফরজকে মুস্তাহাব বলে, সমাজকে গোমরাহ করে, এই পর্যায়ে আলেমের সবচেয়ে মঙ্গল। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি আক্কালে আলেমগণ 1 লক্ষ পয়গম্বর করে ওয়ারিস, সবচেয়ে শ্রেষ্ঠ করা আলেম। দুনিয়ার রাজা অশ্বাস আলেমের সম্মান অনেক উদ্ধনের বিষয় আল্লাহর কাছে। 4 বিষয় ভবিষ্যৎ জান, কয় বিষয়? ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, মসজিদ সম্পর্কে, আলেম সম্পর্কে। যদি ভবিষ্যতে এরকম থাকতো যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান হবে খাঁটি মুসলমান, একজন মুসলমানও নাকেস মুসলমান হবে না, ইসলামের শিক্ষা ঠিকভাবে থাকবে। ভবিষ্যতে থাকতো যে কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ তাফসীর ব্যাখ্যা সবই ঠিকভাবে দিবে, কেউ কোনো ভুলভ্রান্তি করবে না। ভবিষ্যৎ থাকতো কিয়ামত পর্যন্ত মসজিদ, প্রত্যেকটা মসজিদ হবে হেদায়েতে ভরপুর মসজিদ, একটা মসজিদও হেদায়েত শূন্য হবে না। এই ভবিষ্যৎ থাকতো কিয়ামত পর্যন্ত আলেম ওলামা হবে, একজন আলেমও কোনো উল্টা পাল্টা করবে না, ভুলভ্রান্তি, যে কোনো আলেম অনুসরণ করলেই বেশি পাওয়া। প্রত্যেক আলেম হয় সত্য বলতে, তাহলে কোনো চিন্তার কারণ ছিল? কোনো চিন্তার কারণ ছিল? এর আখিরাত নির্ভর করে না, এই বিষয়গুলোর মধ্যে আখিরাত নির্ভর করে, ইসলাম, কোরআন, মসজিদ, আলেম। তো ভবিষ্যতে তো সম্পূর্ণ বিপরীত, যদি এইগুলি তো আখিরাত নির্ভর করে, সবাই বুঝেন। কাজেই এখানে নিরপেক্ষ মনে তালাশ করতে হবে কিনা যে আমরা কোন মুসলমান, আমরা কি কামেল সঠিক মুসলমান না নামে মাত্র মুসলমান? আমাদের ইসলাম সঠিকভাবে আছে না নামে মাত্র আছে? কোরআনের শিক্ষা আমাদের মধ্যে ঠিকভাবে আছে না রসমরাউজি আছে? আমাদের মসজিদগুলি হেদায়েতে ভরপুর না হেদায়েতের থেকে বিরাট? আমরা যে সমস্ত আলেম ওলামাদের পিছনে যারা ওয়ারাসাতুল আম্বিয়া পড়ে হক্কানি আলেম, যাদের সময় বলেছেন আসমান দিলে বন্ধ হবে, সেই পর্যায়ে আলেম যার খোঁজ করতে হবে কিনা, নিরপেক্ষ খোঁজ নিতে হবে। কোরআন হাদিসের দলিলের মাধ্যমে কোন কওয়ামির আমিন কুশতে আল্লাহ হেফাজত লাগুন করে দেন, সেই প্রতিষ্ঠিত হজের সত্য সঠিক সেটাকে গ্রহণ করো। আল্লাহর যদি তোমাদের নিজেদের নফসের বিরুদ্ধে হয়, নিজেদের ধ্যান খেয়াল স্বার্থের বিরুদ্ধে হয়, তোমাদের পিতা মাতার বিরুদ্ধে হয়, কোনো রাষ্ট্রীয় বিরুদ্ধে হয়, চাই ধনী হোক, কোনো সাবধান, কোনো অবস্থায় কোনো হক বাদ দিয়া, সত্য বাদ দিয়া পক্ষপাতী অবলম্বন করবে না, সর্বদা তোমরা নেই হয়ে প্রতিষ্ঠিত হবে। এই চিন্তা তাদের মধ্যে থাকে, এইটা সবার থাকলে সমাজে কোনো দলাদলি বিশৃঙ্খলা থাকতো, সমাজ নিয়েও না, দুনিয়ার ভাবনা আখিরাত নিয়েও না। মনের উল্টো হইলে আর মানতে রাজি, যে এই দলে আছে এর সাথে পেছ লাগলে আপনার কথাই শুনতে রাজি, এই অবস্থা। বিশেষ করে আখিরাতের ব্যাপার এমন আলোচনা শুনে যেটা যে যেই পীরের মুরিদ, যেই আপনার দলের অনুসারী তাদের সাথে মিলে উল্টা, তখন মন খারাপ হয়ে যায় না? বেশিরভাগ লোকের খোঁজ নিতেও রাজি না, মন বেজার করে আপনার চলে যায়। তাহলে মানে সত্য সঠিক সেটাকে তুমি সাপোর্ট করো, নেই প্রতিষ্ঠিত হোক। তাই তোমার নিজের স্বার্থের নিজের মত উল্টা হোক, তোর পিতার উল্টা হোক, আত্মীয় বিরুদ্ধে হোক, ধনী হোক, সামনে কোনো অবস্থায় তোমরা সত্যটা বাদ দেওয়ার পক্ষ অবলম্বন করবে, সর্বজন হকের পক্ষে থাকবে। কাজে নিজের সত্য সঠিক সেটার পক্ষে থাকতে হবে কিনা? নিজেও নিজের পক্ষ না, আল্লাহ কোন পক্ষ? সত্যের পক্ষ। তাহলে হেদায়েত নসিব হবে, তাহলে হেদায়েত নসিব হবে, আল্লাহর রহমত হবে, সত্য মিথ্যার পার্থক্য করা সহজ। লক্ষ লক্ষ হাদিসের মূল বা মা হাদিসের জিবরাইল বলা হয়, কি নাম? 30 পারা কোরআনের মূল বা মা কোন সূরা? সূরা ফাতিহা। এইভাবে সমস্ত হাদিসের মূল মা বলে হাদিস জিবরাইল। জিবরাইল ইসলাম মানুষের সূরাত ধারণ করে রাসূলের দরবারে হাজির হয়েছিলেন, কত প্রশ্ন করছিলেন ঈমান সম্পর্কে,
ইসলাম সম্পর্কে, হেসান সম্পর্কে, কেমন লক্ষণ এই সম্পর্কে আলোচনা জবাব দেওয়া করছিলেন। শেষ দিকে আছে তোমার কল আলিয়া আমার আমার ফারুক বর্ণনা করেছেন যে আল্লাহ আমাকে প্রশ্ন করলে, হে আমার ফারুক, একটু আগে যে একজন প্রশ্ন করি আমাকে কয়েকটা বিষয়ে প্রশ্ন করেছে, তুমি কি জানো সে কে? আমি বললাম আল্লাহ আল্লাহ। সালাতের নিয়ম কি? যদি কোনো বিষয়ে প্রশ্ন করা হতো, জানা না থাকতো, তোর কি বলতেন? আল্লাহ রসুল, আল্লাহ রসুল ভালো জানে, তাদের নিয়ম হয়েছে। শিক্ষা মুসলিম শরীফ পুরাণ 700 পৃষ্ঠায় লেখা আছে, খোলা সাহু যেহেতু অনেক লম্বা 700 পৃষ্ঠায় লেখা আছে। মূল কথা হলো আল্লাহর দিন গঠিত হয়েছে, গোড়ার দিন 3 অংশ দ্বারা: ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম অর্থাৎ ঈমানের মাসলা শিক্ষা করে ঈমান আকীদাকে দুরুস্ত করতে হবে। জাহের ইসলাম নামাজ শিক্ষা করে আমল করতে হবে, তা সব শিক্ষা করে অন্তঃশুদ্ধ করতে হবে। মূল কথা এইভাবে তিরমিজি শরীফে দ্বিতীয় খণ্ডে উল্লেখ আছে, ইসলাম মাইনুল্লাহু বিহি খায়ফাতু ফিদ্দীন। এর খুঁজে বের করে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, আল্লাহ তার ভালো চান, তাকে দ্বীন সম্পর্কে জ্ঞান দান করেন। আল্লাহ যার মঙ্গল চান, তাকে কিসের জ্ঞান দান করেন? দ্বীন সম্পর্কে জ্ঞান দান করেন। ইলমের অধ্যায় মধ্যে হাদিস আছে, আল্লাহ যার মঙ্গল চান, তাকে কিসের জ্ঞান দান করেন? দ্বীনের। কিসের জয়গণ? আল্লাহ তার ভেস্টু দেওয়ার ইচ্ছা করে, কিসের জ্ঞান দান করেন? দ্বীনের। এই দ্বীনে ব্যাখ্যা লেখা আছে, দ্বীন আহকামের শরীয়তে ও তরিকাতে ও হাকিকাতে। কি মর্ম? অর্থাৎ ঈমানের মাসলা শিক্ষা করে, ঈমান আকীদা সহি করা, আকায়েদ যাকে বলা হয়। নামাজ ওয়াজ মাসলা শিক্ষা করে আমল করা, জাহেরা শরিয়াত, আর তাসাউফ শিক্ষা করে অন্তঃশুদ্ধ করা। এহলো আপনার ইসলামের লবুল মুসাল্লাহ ও সবর। জামাতুলের ব্যাখ্য ছিল, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাওয়াইফুন ইয়াতাওয়াক্কাউ ফিদ্দীন। এই আয়াতের ব্যাখ্যা লেখা আছে, ইয়াতাওয়াক্কাউ দ্বীন ব্যাখ্যা লেখা আছে, ইলমুল ইলাহিয়াত ওয়াল তরিকাত ওয়া শারিয়াতুল জাহিরা। আর ভাষায় লেখা আছে দ্বীন বলতে আল্লাহ সম্পর্কে ঈমানের ইলম, তরিকাত তাসাউফের ইলম, জাহিরা শরিয়াতের ইলম, আকায়েদ তাসাউফ, আর তিনের সমষ্টির নাম কি? দ্বীন। এভাবে 2 কোটি 16 লক্ষ 11,000 হিন্দু খ্রিস্টান জন্মের মূল গুণাবলী ছিলেন আল্লামা কারামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। 2 কোটি 16 লক্ষ 11,000 হিন্দু খ্রিস্টান জন্মগুলির মূল গুণাবলী ছিলেন আল্লামা, কারণ তিনি কাছে ইসলামের কলমা পাঠ করে মুসলমান হয়। জোরে বলেন কল্পনার বাহিরে কিনা আদম ইসলাম থেকে পর্যন্ত কোন ইতিহাসে আম্বিয়া কিরাম আউলিয়া কিরাম কারণ এত সংখ্যক মুসলমানকে মুসলমান করা এটা পাওয়া যায় না। আল্লাহর গায়বী মদদ খাসরা মাসরা কি সম্ভব? একজন হিন্দুরে মুসলমান বানানো যায় না। কজন আছেন যে একজন হিন্দুরে মুসলমান বানিয়েছেন? 2 কোটি 16 লক্ষ মুসলমানকে মুসলমান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী মদদ ছাড়া কি সম্ভব? এইভাবে 40 বছর ইশার ফজরের নামাজ আদায় করছেন কে? ইমাম আবু রহমাতুল্লাহ। ওই যে ইশার সময় যে আপনার উযু করছেন, নামাজ পড়ছেন, কোরআন গবেষণা করে, কোরআন গবেষণা করতে 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 ফজর হয়ে গেছে। উযু আল্লাহ আলাদা লাগে 40 বছর গবেষণা। এটা সমগ্র পৃথিবীর ইতিহাস অন্য কারো মাধ্যমে পাওয়া যায় না। আল্লাহ এক একজনকে এক এক দিনের শ্রেষ্ঠত্ব দান করেন, নবীদেরকেও আউলিয়া কেরামদেরকেও। 2 কোটি 16 লক্ষ
মুসলমানকে মুসলমান করেছেন আল্লাহর রব্বুল খাস রহমত সাকি সম্ভব। তিনি লিখিত জকিরায়ে কেরামত প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একত্রে লেখা আছে और सुन्नत और जमात के उलमा लिखते हैं कि फिक़ह और अक़ीदा तसव्वुफ़ तीनों मिलके दीन है। सुन्नत और जमात के उलमा लिखते हैं कि फिक़ह अक़ीदा तसव्वुफ़ तीनों मिलके दीन है। সারা পৃথিবীর হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাবের সাত দিনের সমস্ত হক্কানি উলামায়ে কেরামের একই কথা যে আকায়েদ তাসাউফ ফিকহ তিন প্রকার মাসলার সমষ্টির নাম কি দিন। অত্যন্ত মজবুত দলিল কিনা। এই হয়ে গেল ৩ নম্বর খণ্ড জকিরায়ে কেরামত। এর মধ্যে এইভাবে লেখা আছে सोजू इल्म का मियाल मसला तस्लीमा से बाकी का दोनों पर है। हज़रत आदम अलैहिस्सलाम থেকে নিয়ে বিশ্ব নবী সাহেব পর্যন্ত 1,24,000 পয়গম্বরগণ সারা জীবন যা শিক্ষা দান করে গেছেন, প্রচার করে গেছেন, নবী রাসূলদের যে ইলম দুনিয়াতে বাকি রয়ে থাকে কোরআন দিকে দুই ভাগ কয়বা ইলমে আহকাম ইলমে আসার। একবার ইলমে আহকাম এর মর্ম হলো নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি বলেন। দোসর ইলমে আসার ইলমে আসারের মর্ম হলো ঈমান আর তাসাউফ। আসরের মর্ম হলো ঈমান তাসাউফ। তা তিন ভাগ হলো কিনা বিস্তারিত লেখা আছে। তাহলে আপনার এই তিন ভাগ বিশ্বাস করতে হবে কিনা। মাগরিবের নামাজ ফরজ করে গেল 2 রাকাত 1 রাকাত না পড়ে নামাজ হবে। উযুর মধ্যে কয় ফরজ? তুই 1 ফরজ মধ্যে 3 ফরজ আদায় করে 1 ফরজ আদায় না উযু হবে। তাহলে যে তাসাউফ কবুল না করে আপনার আকার থাকা কবুল করে শিক্ষা আমল করে জারি করে চেষ্টাও করে কিন্তু তাসাউফের ধার ধারে না। ইসলাম ধর্মকে কবুল করা হয় দাবি মিথ্যা। ইসলাম ধর্ম কবুল করে অংশগ্রহণ যেহেতু তিনটা মিলিত হইয়া দিন তিনটার সমষ্টির নাম কি দিন। ইসলাম গ্রহণ করতে হলে 3 বার কবুল করতে হবে। অগণিত মুসলমান আছে তাসাউফের ধার ধারে না। অন্ধশ্রদ্ধি ফরজ বিশ্বাসই করে এর থেকে গাফেল এরকম আছে কিনা। এরাও তো মনে করেন আমরা মুসলমান, আমরা ইসলাম কবুল করছি। একটা আয়াত স্বীকার করলে ঈমান থাকে। আপনি ইসলাম ধর্ম কবুল করতে গেলে 3 ভাগ লাগে। আল্লাহ আছেন কিনা উত্তর দেন। ধরেন আল্লাহ আছেন কিনা সবাই বলেন আল্লাহ আছেন কিনা। আল্লাহ কইল আসমানের সৃষ্টিকর্তা কে, জমিনের সৃষ্টিকর্তা কে, রিজিক দাতা কে, সর্বশক্তিমান কে, ময়দানে হাসরের একমাত্র অধিপতি মালিক কে হবে। এইগুলি কোন মাসলা লাখের দা ঈমান না। আল্লাহ রসুল পরকাল ভেস্ত দোজখ কবর হাসর নেকি বিধি ওজন কেরামত আমরা সবাই বিশ্বাস করি। সব কিছুর আগে ঈমান মাসাব শিখে ঈমানকে সহি করতে হয়। আর এক ভাগ হলো আপনার দেহের সম্পর্ক আছে এমন কত মাসলা আল্লাহ হুকুম আছে যার সম্পর্ক দেহের সাথে, যার আমল দেহের দ্বারা। আল্লাহ নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ পড়ছে কি দেহ লাগে না, না মনে মনে নামাজ পড়া যায়। রুকু করতে হয়, দাঁড়াইতে হয়, বসতে হয়, দেহ লাগে কিনা। এক শ্রেণী আমাদের দেশ আছে কিনা এরা এই বাদ দিন নামাজ এদের বিশ্বাসী না। হক মালা হক রসুল এক শ্রেণী মালা তুমি করো হে করবো তার সঙ্গে বুঝে আছে। এক শ্রেণী জীবনে 5 ওয়াক্ত বিশ্বাসী না, ঈমান আছে। এই এদিকে আছে সব ঢাকার মধ্যে আছে, অনেক জায়গায় আছে। পানির তলে মোমের বাতি বাতাসে নিবে না, একটা বানাইছে পানির তলে মোমের বাতি বাতাসে নিবে না। আল্লাহর নামে জিকির দিলে হুজুর নামাজ লাগে না। হেল 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 আমি দেখি নাই, দেখছে তারা আমার কাছে বলছে আল্লাহর নামে জিকির করলে হুজুর নামাজ লাগে না। দিলের হস্তার করে কিন্তু বিশাল দল আছে, লক্ষ লক্ষ লোক। তো আপনার তো এদের সত্যিকার কি ঈমান আছে? তাহলে জাহেরা শরিয়াত আল্লাহর হুকুম নামাজ কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজের তরক করে বিনা তবে মারা যায় কমপক্ষে ৬,৪০০ বছর দুজনে নিক্ষেপ করবে না। 2 ওয়াক্ত নামাজ তরক করে 12,800 বছর হাদিসের মধ্যে আছে। একটা দিনের জন্য যদি কোনো দুজনী মানুষকে
দোজখের সেই আগুনের ভিতরে নিক্ষেপ করা হয় কমপক্ষে 70,000 বার ওই দুজকের সহিত আমরা দলে পুড়ে যাবে 70,000 নতুন আমরা তৈরি করে দেওয়া হবে নাউযুবিল্লাহ। একদিনে আযাব ভোগ করার ক্ষমতা কারো আছে? 70,000 বার শরীর আমরা জলে পুড়ে আবার নতুন তৈরি করে 1 ঘন্টা 1 মিনিট সেকেন্ড সহ্য করার ক্ষমতা কারো আছে? তাই যারা বেনামাজি এরা যে খালেস তোমার একার কোনো রক্ষা আছে, উপায় আছে? সৃষ্টিকর্তা লালন যার জমিনে আমরা চলাফেরা করি আলমতার হুক করি সেই আল্লাহকে রুকু সুজদার মধ্যে সম্মান করা না করি না আমরা? একটু চিন্তা করলে তো বিবেকী দলিল তো আছেই। নামাজ में क्या मजा है जाके देखो सरदा में, নামাজ মানে কি শান্তি কি মজা সেজদায় পতিত হয়ে তুমি দেখো। সত্যি এর চেয়ে খুশির বিষয় কিছু আছে? তিনি আমার সৃষ্টিকর্তা লালন আমার হাত কর্ম মধ্যে পর্দা আমার দিন দান করছেন, তার জমিন আমার চলাফেরা করি আল্লাহ আলমতার ভোগ করি, সে আল্লাহকে রুকু সুজদার মাধ্যমে সম্মান শ্রদ্ধা করা এটা কর্তব্য না? কোরআন হাদিসে আছে, যুক্তি বিবেচনা করব কিভাবে আল্লাহ নামাজ শেখা আপনার গাও কাজে যারা গাফেল তাদেরকে সতর্ক করতে হবে, খালেস তওবা না করলে আমরা নাই। এইবার একটা রোজাকে যদি কেউ তরক করে ঠাট্টা করে মৃত্যুর উপরে 9 লক্ষ বছর দুজকে নিক্ষেপ করে হাদিসে মধ্যে উল্লেখ আছে। একটা লোকে যদি ঠাট্টা বিদ্রুপ করে তরক করে বিজাত হয়ে মারা যায় কত বছর? 9 লক্ষ বছর দুজন নিক্ষেপ জোরে না। এই হজ ফরজ আদায় না করে মারা যায়, আল্লাহ হেউ দিয়ে মারা যাও না এরা আমি করবা তাই হবে। আপনার জাহেরা শরীরের মাসরা শিক্ষা করতে হবে, আমল করতে হবে। এর মধ্যে 2টা ভাগ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। জাহেরা শরীরের মাসলা প্রথমত কয় না? 2 ভাগ, আল্লাহর হক বান্দার হক। কোন? আল্লাহর হক বান্দার হক। আল্লাহ ঘোষণা করেছেন তো সৃষ্টিকর্তা লালন পালন করে আমি আল্লাহর কঠোর নির্দেশ, আমি আল্লাহ এক আল্লাহর ইবাদত বন্দি করে আমি আল্লাহর সাথে কোনো অংশ স্থাপন করবে না। আল্লাহ নিজের বিষয় বলার সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বাপ-মার খেদমতের কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। আর বাপ-মার সাথে একটু সদ্ব্যবহার করে বাপ-মার খেদমত করবে। তুমি এখন শক্তিশালী, তোমার বিদ্যমান গ্রামের জয় দুর্বল, তুমি থানার বসি আর মেরির সৈনিক, তোমার বিদ্যমাতার সঙ্গে তুমি যাও, তাহলে সাবধান সাবধান, তাদের উপশব্দ বলবে না, সাবধান ওরা তারা জিরকি দিয়ে দম করিয়ে কোনো কথা বলবে না। আল্লাহুম্মা কওলান কারীমা, বাবার সাথে এমন উত্তম কথা বলে তাদের সম্মানিত যে বজায় থাকে, অনেক খুশি হইতে পারে। কোরআনের কোথায় কবি কবিতা বর্ণনা করেছে, মাতা পিতার খেদমত সকাল সন্ধ্যায় সব আপনার খেদমতের লক্ষ্য রাখো, সুখ সুখের খেয়াল রাখো, তাদের মধ্যে মা মাতা পিতার খেদমত করলে ইহকালে পড়বেন এক নামই হবে, অর্থাৎ দুনিয়াতে কাজে করবে, চাকরি ব্যবসায় আল্লাহর রহমতে বরকত হবে। আর বাবার খেদমত করলে আখিরাতে দুর্গত থেকে নাজাত হয়ে যাবে। পিতামাতার সাথে, মুরব্বীদের সাথে, হিরোস্তাদের সাথে, বাতাসদের সাথে নম্রতা বাদ দিয়ে করকলভাবে কথাবার্তা বলা, আকলবান জ্ঞানী লোকদের নিয়ম নীতি নয়। লোকজনের সাথে, পিতামাতার সাথে, হিরোস্তাদের সাথে, মুরব্বীদের সাথে নম্রভাবে কথাবার্তা বলা যায়, সাথে হাড্ডি সারা নরম গোষ্ঠীর আল্লাহ জিব্বা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সংঘের কথা, সৃষ্টির হক, বান্দার হক,
মাস্টার শিক্ষা করতে হবে, আমল করতে হবে। পিতামাতার হক, সন্তানের, স্বামীর হক, স্ত্রীর হক, হাজার হক, বুঝার হক, প্রতিবেশী হক, এইভাবে আপনার মখলুকাতের হক মাস্টার জানতে হবে এবং আমল করতে হবে। আর আল্লাহর হক শিক্ষা করে আমল করতে হবে। দুই জাতীয় মাসলাকে দেহ সম্পর্কে মাসলা বলা হয়, ফিকহ বলা হয়, জাহেরা শরীয়ত বলা হয়। আর এক ভাগ হলো অন্তঃশুদ্ধির মাসলা, তার সবের মাসলা। অন্তঃশুদ্ধি অর্জন না করলে, তার সবের মাসলা শিক্ষা না করলে, অন্তর পবিত্র না করলে, তার সব না করলে জীবনে যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাহমিদ, জিয়ারত, মানব সৃষ্টি সেবা জীবনে সমস্ত না কেবল ফুলালের দরবার ধ্বংস বিনাশ। আপনি তার সব শিক্ষা না করেন, এলমে কলম শিক্ষা না করেন, জীবনে যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মানব সৃষ্টি সেবা জীবনের সমস্ত আমল সোনার ফলে ধ্বংস বরবাদ। অন্তরে যদি আপনার হিংসা থাকে, আল্লাহ কবুল করবে? আপনার অন্তরে রিয়া থাকে, কোনো বন্ধু কবুল হবে? ব্যাপক বর্ণনা করা হয় বিভিন্ন জায়গায় আছে। কাজে আপনার ইলমে কলম শিক্ষা, ইলমে তাসাউফ শিক্ষা করা, সবাই ইলমে তাসাউফ শিক্ষা করা। নারে তাকবীর। তারপর ইমানের মাসলা শিক্ষা করে ইমানকে সহি করতে হবে। আর আল্লাহর হক, বান্দার হক, জাহেরা শরীর মাসলা শিক্ষা করে আমল করতে হবে। আর ইলমে কলম, কলবি ইলম, অন্তঃশুদ্ধির ইলম শিক্ষা করে অন্তরের থেকে মহলিকাত দূর করতে হবে। অহংকার, হিংসা, হাসাদ এগুলি খারাপ না, আর তাদের বাইর করতে হবে। আর আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, তওবা, সবর এগুলি ভালো কিনা এগুলি আপনি হাসিল করতে হবে। এগুলি ইলমে তাসাউফ বলা হয়। এই জাতীয় মাসলাকে ইলমে তাসাউফ, ইলমে কলম বলা হয়। তাহলে তিন ভাগ মাসলা সমস্ত পূর্ণাঙ্গ এর ভাগ ভাগ হয়ে চার ভাগ আবার চলবে। তাসাউফের মাসলা তিন ভাগের এক ভাগ না, এটা দুই ভাগ। খারাপ স্বভাব দূর করা, ভালো স্বভাব দূর করা, কেতাবের মহলিকাতের মধ্যে। আর জাহেরা শরীয়তের মাসলা দুই ভাগ, আল্লাহর হক, বান্দার হক। কেতাবের ভাষায় ইবাদত, মুআমালাত। আল্লাহর ইবাদত আবার মৌলিকভাবে কয় ভাগ? এলে নাকে তহরাত, নামাজ, যাকাত, রোজা, হজ, তেলাওয়াত কোরআন, জিকির, দুআ, তাসবিহ। বিজ্ঞাপন পাইছেন না? বিজ্ঞাপনে সবাই দেওয়া হয়েছে না? এবার খানা পিনা, নেকা, রুজি রোজগার, হালাল হারাম, দুস্থ সবাব, নির্জনার স্বভাব, পিতামাতা, সন্তান হওয়া, আত্মীয় স্বজন, মিসকিন, ধনী, সৃষ্টি হয়, পীর মুরিদ হক। তার সবের মাসলা মহলিকা, কেবরো, হাসাদ, বংশ, গজব, কিবত, হেডস, কেজু, বকলো দিয়ে বুঝি। বাংলা করে সবাই বুঝবে, তাহলে খারাপ স্বভাব, দল স্বভাব। আর সৎ স্বভাব, তওবা, তওবা ভালো স্বভাব না? তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খাউফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। বাংলা করে সবাই বুঝবে, কিতাবে লেখা আছে। কিতাব না, আরবি কিতাব আছে, উর্দু কিতাব, বাংলা কিতাব আছে। বিজ্ঞাপন পাইছেন না? বিজ্ঞাপনে লেখা আছে এগুলি। আল্লাহর হক ইবাদত মৌলিকভাবে 10 ভাগ। কয় ভাগ? ইলম, আকায়েদ, তহরাত, পবিত্র, নামাজ, যাকাত, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, জিকির, দুআ, তারতিল, কবা গেল? আর বান্দারের মুআমালাত কয় ভাগ? 10 ভাগ। খানা পিনার মাসলা, নিকাহ, রুজি রোজগার মাসলা, হালাল হারাম মাসলা, দুস্থি সোবাদ, নির্জনার, সবর, পিতামাতার সন্তান হক, আত্মীয় স্বজন, মিসকিন, ধনী, সৃষ্টি হক, পীর মুরিদ হক। তার সবের মাসলা মহলিকা, অসৎ স্বভাব দূর করা, কেবর, অহংকার, হাসাদ, হিংসা, কেবর, হাসাদ, বংশ, গজব, বিভক, হেডস, কেজব, বকলো, রিয়া, গরু, এই 10 ভাগ খারাপ স্বভাব। আর মুনজিয়া, তাওবা করা, সবর করা, শুকর করা, তাওয়াক্কুল, ইখলাস, খাউফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা। এই 4 ভাগে যাই ধরে কত? এই 40 উসুল নিয়ে পূর্ণাঙ্গ দিন। এই জায়গায় আমার হাতে কিতাব করে 1000 বছর পূর্বে লিখিত কিতাব। এই কিতাবখানা কয়দিন আগে 1000 বছর কিতাব, হুজ্জতুল ইসলাম নাম গাজী রহমান সাহেব লিখিত কিতাব। কিতাবখানার নামই লিখছেন কিতাবুল আরবাঈনা ফি উসুলিদ দ্বীন। কিতাবুল আরবাঈনা ফি উসুলিদ, আল্লাহর দ্বীনের 40 উসুলের কিতাব। 1000 বছর পূর্বে লিখিত কিতাবে আল্লাহর দ্বীনের কয় উসুল? 600, 500, 1000 বছর পর্যন্ত কিতাবুল আরবাঈনা ফি উসুলিদ দ্বীন। 40 বছর আল্লাহর হকে 10, বান্দার হকে 10, 20, অন্তরে ধ্বংসকারী কুরিবু দূর করা 10,
সৎস্বভাব না সৎস্বভাব দেওয়া চাইবে কত এই 40 উসুল একটা বিষয় অগ্রাহ্য করে জানার পরে বুঝে একটা আয়াত অস্বীকার করে ইমান থাকে কোন রক্ষা নাই উপরে পৃথিবীর সমস্ত মানুষের যদি দোজখতে বাঁচত হয় জাহান্নামে বাঁচত হয় বেহেশতে পেতে আল্লাহকে বোঝায় তাহলে এই পূর্ণাঙ্গ দিন কবুল করতে হবে উদখুলু ফিস-সিলমি কাফ আল্লাহ কি বলছেন ইসলামে পুরাপুরি দাখিলা হুকুম না কার হুকুম কার আল্লাহ হুকুম মানে কি উদখুলু ফিস-সিলমি কাফ তোমরা ইসলামে পুরাপুরি দাখিল হতে 40 অবশ্যই পূর্ণাঙ্গ দিন লাগবে আবশ্যক শিক্ষা করা ফরজ আমল করা ফরজ জারি কামের জন্য টাকা দিয়ে বসা দিয়ে দানে মারে সাহায্য সহযোগ তাই মদত করতে হবে একজন আখেরাতে শিক্ষক গ্রহণ করতে হবে উস্তাদ গ্রহণ করতে হবে পীর মোর্শেদ গ্রহণ করতে হবে প্রায় 900 বছর মূল্যের কিতাব আরেকখানা কিতাব বড় বীর আব্দুল কাদের রহমাতুল্লাহ সাহেবের কিতাব সুল্লাহ সালাত ফুতুগায় এর মধ্যে লেখা আছে ওয়ালিকা طلب على التلقين لحياة القلب فرض ولذلك طلب على التلقين لحياة القلب অন্তরকে সংযমিত করার জন্য 26 বিষয় লেখা ولذلك طلب على التلقين لحياة القلب অন্তরকে সংযমিত করার জন্য কামেল পীর কামেল উস্তাদ তালাশ করা ফরজ শিক্ষা করা ফরজ উস্তাদ ধরাও কি ফরজ এবার কোরআনে অসংখ্য জায়গায় সম্মান উল্লেখ আছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন আল্লাহ বলেন আল্লাহ ওয়ালা জ্ঞানী আর যিনি তাদের কাছে যাও জিজ্ঞাসা করে তোমরা জেনে নাও শিখে নাও যদি তোমাদের জানা না থাকে জানা জরুরি ফরজ যদি জানা বাকি আছে নিজে নিজে জানবে না উস্তাদের মাধ্যমে এই হবে কুনু মা'আস-সাদিকিন আল্লাহ বলেন কোরআন আমার সত্যবাদী বান্দাদের সংলাপ মোটামুটি কয়েকটা কারণে আখেরাতে উস্তাদ হাদি গ্রহণ করতে হয় তবে একটা হলো সহিভাবে যদি আল্লাহর দ্বীন শিখতে হয় এলেম যেতে উপযুক্ত উস্তাদ লাগবে বুঝে আসছে কিনা আর একটা কাজ হলো আমলকে গঠন করার জন্য আত্মার কুরিগুলিকে আয়াত্তার জন্য দমন করার জন্য কামেল পীর মোর্শেদের সোহবত অবলম্বন করা সম্ভব নয় কেতাবে লেখা আছে আরেকটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহ বলে আমার বান্দাগণ তোমরা আমি আল্লাহর রজ্জুকে সবাই সম্মিলিত মজবুত ধারণ করো ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হইও না কয়েক আয়াত করে লেখা আছে আযাবুন আযীম দলিল প্রমাণ পাওয়ার পরে একযোগ হবে না একদল বিচ্ছিন্ন থাকার জন্য আখিরাতে ভীষণ আযাব আল্লাহর দ্বীন একযোগ ছাড়া দ্বীন জারি কায়েম করা সম্ভব হয় একতাবদ্ধ ফরজ করছে একতাবদ্ধ আল্লাহর দ্বীন জারি কায়েম করতে হলে একজন নেতা লাগবে না পরিচালক লাগবে কিনা এই জন্য আপনার পীর মুর্শিদ ধরা আপনার ফরজ আল্লাহ রসুলের ইন্তেকালের পরে 1 নম্বর খলিফা হয়েছিলেন কে অবশ্যই জানেন তিনি ঈদগাহে ওমর ওসমান আলী তারা বয়াত হয়েছেন না তাদের কি শিক্ষার বাকি ছিল আমলের বাকি ছিল দুনিয়ায় থাকা মতো বেহেশতের সুসংবাদ এরপরে বয়স তাদের কি জন্য ওই একযোগ হইয়া আল্লাহর দ্বীন জারি কায়েমের চেষ্টা জামিয়ে করা যায় ফরজ একযোগ হওয়া সম্ভব না একজন নেতা ছাড়া লিডার ছাড়া পরিচালক ছাড়া অনেক উঁচু স্তরে গুরুত্বপূর্ণ ফরজ এই জন্য তারা বয়স হয়েছিল মুসলমানদের মধ্যে 5টা দল হয়েছিল রসুল ইন্তেকালের পরে কয় দল হয়েছিল 5টা দল এক দল বলছিল আমরা স্বাধীন আমরা রসুলের সময় একযোগে ছিলাম আর আবু সিদ্দিকের বয়স একযোগ থাকতে আমরা রাজি না স্বাধীন কোনো আমল বন্দিগি তরক করেনি নামাজ রাখছো বাদ দেন তাদের কথা আবু সিদ্দিকের কাছে বয়স একযোগ রাজি আর একটা দল মুদ্দাইনা নবুয়ত কয়েকজন লোক নবী নবী রসুল একলাই নবী আমরা সহকারী না এই হুজুকে অনেক চলে গেছে এই দল মুরগির জাকাত একদম জাকাত মালিবন্দি স্বীকার করছে রসুলের কাছে জাকাতে জমা রসুল ইন্তেকালে এখন আমরা মালিবন্দিকে আবু সিদ্দিকের জমা দেওয়া রাজি না আরেকটা দল মুরতাজি সব দলাদলি দেখার পরে মন খারাপ করছে যে কেমন কি শিক্ষা দিয়ে গেলেন সঙ্গে সঙ্গে তো দম কেউ স্বাধীনতা দাবি করে কেউ নবী দাবি করে জাকাতের স্বীকার করে এসে বাপদাদার মূর্তিপূজার ধর্ম ইহুদি খ্রিস্টান ধর্ম সে কাফের হয়ে গেছে 4 দল এর এক গম্বর বন্ধ
আর আবু বকর সিদ্দিক ওমর ফারুক তারা হলো হক রাষ্ট্র দল সত্যপথে ছিলেন। প্রায় 2 থেকে 2.5 বছর সময় লাগছে। ধুলকাঠার যুদ্ধ, রেদ্দার যুদ্ধ, অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে আপনার এই 4টা দলের সাথে। তাহলে আপনার যে আবু বকর সিদ্দিক যে আপনার যে এক দলে যে তারা কোনো আমল স্বীকার করে নাই, খালি তার কাছে বয়াত হয়ে একযোগে থাকতে রাজি না, কতবারই অন্যায় হলে যুদ্ধ করে ধ্বংস করে দেয়। যাই হোক, 3টা কারণ জানলেন। এলেম শিক্ষার জন্য উপযুক্ত উস্তাদ থাকে, উপযুক্ত উস্তাদ সঠিকভাবে এলেম শিক্ষা করা সম্ভব না। আর আমল গঠন করার জন্য কুরবু দমন করে একটানার জন্য কামেল বীর মুর্শিদের শ্রমতা অবলম্বন করতে হবে, সেটা সম্ভব। আর এক যোগ ফরজ, এক যোগ আল্লাহর দিন জারি করা ফরজ। এই জন্য একজন ধর্মীয় নেতার দরকার, লিডার দরকার। এই জন্য আপনার বয়াত মোটামুটি 3টা কারণ বয়াত। মান মাতা ওয়ালাইসা বিউল বয়াত মাতা মাইতাদান জাহিলিয়া। মুসলিমের উল্লেখ আছে, যে ব্যক্তি মারা গেল তার গলায় বয়াত নাই। নবী রাসূলদের সময় অর্থ নাই, রাসূলের কাছে বয়াত ছিল না। তার মুতাইয়্যিমে জাহিলে কুফরি মৃত্যু। নাউযুবিল্লাহ। মান মাতা, যে মারা গেল, ওয়ালাইসা বিউল বয়াত, তার গলায় বয়াত নাই। নবীদের কাছে নবীদের সময় বয়াত হয়নি, অথবা পরবর্তী সময় নাই রাসূলের কাছে বয়াত নাই। মাতা মাইতাদান জাহিলিয়াতে আইয়্যিমে জাহিলে কুফরি মৃত্যু। নাউযুবিল্লাহ। তো বয়াত না হলে কি ইসলামী মৃত্যু হবে? কুফরি মৃত্যু হবে। এই হাদিস উল্লেখ আছে, মুহাক্কিক আলেম হাদিস নবুয়্যত দূরে ভাগে থাকলে 3 বালা। কয়টা বালা? কামে রোজগার চালা বরকত উঠাই দিবেন, জালেম বাদশা সাফাই দিবেন, ওয়া ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া বেগালিনা। 3 নম্বর হলো মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নিয়ে করা যাইতে পারবে। তো আপনার এইভাবে কোরআনের অসংখ্য জায়গায় উল্লেখ আছে। তাই সকলে আপনার আল্লাহ ইন্নী বয়সে মুআল্লিমান, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বমানবের কাছে মুআল্লিম, উস্তাদ হিসেবে এসেছি। আখিরাতের উস্তাদ ধরতে হবে, আগে ভাবে হাদিস গ্রহণ করতে হবে। আল্লাহ সকলকে বিষয়গুলি বুঝার আমরা তৌফিক দান করেন। পরে আপনার তওবা বইতে নিতে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহিরি ও বাতিনি সর্বপ্রকার গুনাহ হইতে তওবা করিলাম। আকায়েদ, তাসাউফ ও ফিকহে সমষ্টি পূর্ণাঙ্গ ইসলাম কবুল করিলাম। আমরা ওয়াদা করতেছি আমাদের জীবন কোরআন হাদিসের বিধান অনুযায়ী পরিচালিত করিব। আত্মার দ্বারা রূহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী যথা নিয়মে পালন করিব। বাইআত কামাইনি হাত পর খলিফা মুহাম্মদ আব্দুস শাকুর কে জিন্দা পীর জনাব মাওলানা শাহ সুফি নায়েব রাসূল মুজাদ্দিদ দ্বীন মরহুম মুহাম্মদ খাতেম আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ, তওবা বাইআত কবুল।